নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি টক দই। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখুন, তাহলে পারফেক্ট টক দই তৈরি করতে আপনার কোনো রকম অসুবিধে হবে না। বলতে গেলে নো ফেল রেসিপি। আপনি যদি কখনোই দই তৈরি না করে থাকেন, তাহলেও প্রথমবারেই আপনার একদম পারফেক্ট টক দই তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আর সেখানে নিয়েছি কিছুটা পরিমাণ জল। এই জলটাকে আমি একটু গরম হতে দেব। হালকা ফুটফুট যেই উঠবে অমনি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এই 1/2 লিটার দুধটাকে আমি একটু হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকব। আচ্ছা, এখানে জল দেওয়া প্রসঙ্গে বলি, এই যে জলটা আমি দিলাম, সেটা প্রথমত যারা এমনি কড়াতে করছেন, মানে আমাদের যে ট্র্যাডিশনাল কড়াগুলো আছে সেখানে যাতে তলায় লেগে না যায় তার জন্য জলটা দেবেন। আর আমি এখানে জলটা এই জন্য দিলাম, এই জলটা দেওয়ার কারণে কিন্তু জলটা যেহেতু খুব ইজিলি আগে ফাস্ট গরম হবে, দুধ যতটা সময় গরম হয় তার তুলনায় জলটা অনেক দ্রুত গরম হয়। তাই জলটা আগে তাড়াতাড়ি গরম হয়ে গেলে আপনি যখন দুধটা দিয়ে দেবেন, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। এতে আমাদের কুকিং প্রসেসটা একটু ফাস্ট হয়। এখানে আমি দুধটাকে কিন্তু এক মুহূর্তের জন্য থামাবো না, সমানে নাড়তে থাকবো। দুধ যত নেড়ে নেড়ে আমরা এই যে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি, এতে কিন্তু দুধের মধ্যে একটা হালকা ফেনা ফেনা ভাব এসে যায়। যখন আপনি দইটা বসাবেন শেষে গিয়ে এই ফেনাটা কিন্তু খুব সুন্দর একটা কাজ দেয়, এবং দেখবেন যে ওই দইয়ের মধ্যেও একটা ফেনা ফেনা ভাব আসছে। আমি দুধটাকে একটু একবার, এখন ফ্লেমটা একটু জোর করে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে একবার ফুটিয়ে নেব। একবার একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি আবার এটাকে একদম গ্যাসটাকে কমিয়ে দেব। এখন দুধটা বেশ একবার ভালো মতো ফুটে গেল। এবারে আমি এটাকে একদম গ্যাসটা কমিয়ে দেব এবং সমানে নাড়তে থাকবো, যাতে এখানে কোনো রকম সর সৃষ্টি না হয়। আপনারা কিন্তু যারা ট্র্যাডিশনাল কড়াই করবেন তাদের কিন্তু এখানটা ভীষণ সাবধানে থাকতে হবে, কারণ আগেকার যে কড়াগুলো আছে তাতে কিন্তু তলায় লেগে যাওয়ার ভীষণ চান্স থাকে। তাই আপনারা হাতা বা খুন্তি যেটা দিয়েই নাড়ুন, সেটা কিন্তু একটু চেপে চেপে নাড়তে হবে। এখানে আমি 1 চামচ টক দই নিয়ে নিয়েছি, 1.5 চামচ, আমি মোট 1.5 চামচ নিলাম। নিয়ে একটা ছাঁকনিতে দিয়ে এটা জলটা ছাঁকার জন্য রেখে দিলাম। দুধটা আপনারা অনেক সময় ভাবেন যে এতটা দুধ আর জাল দেওয়ার কী দরকার, হয়তো টক দই এতেই বসিয়ে ফেলেন। এখানটা একটু ভুল হয়ে যায়। দুধটাকে একটু, ধরুন 3 ভাগ দুধ দিলাম আমি, সেখান থেকে আপনারা কমিয়ে ওটাকে 2 ভাগ করে নেবেন, মানে 1 ভাগ কমিয়ে দেবেন। তাহলে কিন্তু দইয়ের টেক্সচারটা খুব ভালো হয়। যে কোনো রান্নাতে, যে কোনো বাড়িতে প্রয়োজনে, আমাদের স্যালাডে বা ধরুন দৈনন্দিন পোড়া ত্বক বা রূপচর্চাতেও কিন্তু দইয়ের ভীষণ প্রয়োজন হয়। তো সবসময় দোকান থেকে দই কিনে আনা সম্ভব হয় না। তার জন্য ঘরের কাছে যদি নিজের ফ্রিজের মধ্যে একটু দই থাকে তাহলে সেটা খুবই সুবিধা হয়। সেই জন্য যে কোনো রান্না, যেমন আমরা দিন জীবনে যে সমস্ত রান্নাবান্নাগুলো করি, তার সঙ্গে কিন্তু ঘরে একটু টক দইও মাঝে মাঝে তৈরি করে রেখে দিলে আমাদের নিজেদেরই কাজের খুব সুবিধা হয়। নাহলে যে কোনো রান্নায় হঠাৎ করে যদি দিতে হয় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয়ে ওঠে না। এখন আমাদের দুধের পরিমাণটা বেশ অনেকটা কমে গেছে, বেশ অনেকটাই কমে গেছে। তবু এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে আমি আরেকটু মিশিয়ে নেব। এবারে আমাদের একদম দুধ হয়েই এসছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটাকে নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে দিলাম। এই সময়টা কিন্তু খুব একটা থামা যাবে না। যতই আপনি অন্য কাজ করেন তার মধ্যেও আপনাকে কিন্তু মাঝে মাঝে একটুখানি হাতা দিয়ে দুধটাকে নেড়ে নেড়ে নিতে হবে। আমি কয়েকটা ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি তার মধ্যে দইটা তুলে নিলাম। নিয়ে এবার এই যে বীজটা আছে, দই বীজটা, এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে একেবারে একটা ক্রিমের মতো টেক্সচার দিয়ে দিতে হবে, যাতে এখানে কোনো রকম লাম্পস না থাকে। একদম খুব সুন্দর করে একটা ক্রিমের মতো টেক্সচার দিয়ে দেবেন। একদম ফেটিয়ে নেবেন খুব ভালো করে।
আর তার সঙ্গে কিন্তু হাতা দিয়ে দুধটাকেও নাড়তে থাকবেন, দুধটার মধ্যে যেন সর পড়ে আর এই সময় না যায়। এবার দুধের টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট এখানে। আপনার হাতের একটা আঙুল এই দুধের মধ্যে ডুবিয়ে দেখবেন। যদি দেখেন যে আঙুলটা আপনি রাখতে পারছেন সহনীয় অথচ গরম, সেটাই হলো পারফেক্ট টেম্পারেচার। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, দুধের টেম্পারেচার একটা বড় ব্যাপার। আঙুলটা ডুবিয়ে সহনীয়ভাবে যদি দেখেন যে 7 সেকেন্ড বা 8 সেকেন্ড রাখতে পারছেন, তাহলে কিন্তু সেটাই হবে পারফেক্ট। এখন আমি যে বাটিটাতে বীজটা দিয়েছি তাতে আমি 2 হাতা দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একেবারে মিলিয়ে নেব। মানে দইয়ের বীজ আর ওই দুধটুকু বেশ ভালো করে একদম তলা থেকে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। এই মেশানোটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবারে প্রত্যেকটা বাটিতে মোটামুটি আমার কাছে 4টে বাটি সমান মাপের, আর একটা একটু ছোটো মাপের সাইজের বাটি আছে। তো আমি এগুলো মোটামুটি বুঝে সেইভাবে বীজটাকে আমি ভাগ করে দিয়ে দেব 5টা বাটিতে। এবারে বাকি যে দুধটা আছে সেটাও আমি সমপরিমাণে যেরকম বাটিতে ধরে দিয়ে দিচ্ছি। এইভাবে দুধ আলাদা আলাদা করে বাটিতে দিয়ে দই রাখলে একটা সুবিধে কি হয়, ধরুন একটা বড় বাটিতে রাখলেন, তো পুরো বড় বাটিটা থেকে কেটে কেটে আপনাকে ইউজ করতে হচ্ছে। তার জায়গায় আপনি যদি এরকম ছোট ছোট বাটিতে রাখেন, আপনার যে বাটিটা প্রয়োজন সেই রকম একটা বাটি নিলেন, ধরুন একটা বাটির দই আপনি 2 দিন ব্যবহার করলেন, তারপরে আর একটা বাটির দই 2 দিন ব্যবহার করলেন। এইভাবে আপনি আপনার রান্নায় কিন্তু আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু দইটা পুরোটা বার করে নষ্ট হওয়ার আশঙ্কাটাও কম থাকে এবং অনেক দিন পর্যন্ত রাখা যায়। এখানে আমি এই কড়াটাকে একটু বসিয়ে বেশ ভালো করে হিট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এই কড়ার ওপরে বাটিগুলো একটা একটা করে বসিয়ে একটা করে চাপা দিয়ে দিয়েছি, এবং ওপরে যে বড় কড়াটা দিলাম এটাও কিন্তু আমি ভালো করে একটু গরম করে নিয়েছিলাম। এবার এই হাঁড়িটাকেও ভালো করে একটু গরম করে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এবার তলাতে কিন্তু সবসময় একটা করে স্টিলের বাটি বা কৌটো দেবেন, যেহেতু আমি কাঁচের বাটিতে বসাচ্ছি। আর আপনারা যদি স্টিলের বাটিতে বসিয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই যে তলায় স্টিলের বাটি দিতে হবে। আমি যেহেতু কাঁচের বাটিতে বসালাম তাই ওইভাবে আমি একটা স্টিলের বাটির ওপরে দিয়েছি। এবার এইভাবে চাপা দিয়ে আপনারা রেখে দেবেন। মোটামুটি সারা রাত রাখলে ভালো হয়, নালে 6 ঘন্টাও আপনারা রাখতে পারেন। আমি এটা পরের দিন সকালে এসেছি, পরের দিন সকালবেলা আমি সারা রাত রেখেছিলাম, সকালবেলা আমি খুলছি, দেখুন দইগুলো কত সুন্দর বসেছে। এখনও কিন্তু আমি ফ্রিজে রাখিনি, আমি জাস্ট আপনাদেরকে কড়া থেকে বা হাঁড়ি থেকে বের করে দেখাচ্ছি। দেখুন একদম কোনো জল কাটছে না, একদম সোজা, একটুও মানে কোনো রকম রস নেই, কিছু নেই, একদম টাইট। যে দেখুন আমি বালতি উল্টে দিচ্ছি কিন্তু তাতেও কিন্তু আমার দই একদম নড়ছে না। আর এখনও আমি ফ্রিজে রাখিনি, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আপনাদের দেখাবো। কিন্তু এত সুন্দর দইটা জমাট বাঁধবে, আপনি প্রথমবার করলেও। এখন আমি এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি দইটা, বার করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। আপনি প্রথমবার করলেও এরকম পারফেক্ট দই বানাতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। যেরকম দেখাচ্ছি ঠিক এরকমই দই জমবে। আর এই দই আপনি নিজের সমস্ত রান্নাবান্নায়, নিরামিষ আমিষ সমস্ত রেসিপিতে, এছাড়া আপনি আপনার রূপচর্চায়, আপনার স্যালাডে, সব কিছুতেই আপনি এই দইটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এখন আমি আপনাকে কেটে দেখাচ্ছি কি সুন্দর দইটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, জমেছে। এই দই এমনি শুধুও খেতে ভালো, ওজন কমাতে ভীষণ কাজে লাগে, রোজ তো দই খাওয়াই উচিত আমাদের। তো কোথাও কিনতে না গিয়ে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং আপনি আশা করি প্রশংসাও পাবেন দইটা তৈরি করে। আমারও ভালো লাগবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আর এই দই আপনি সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন। 1 মাস পর্যন্ত আপনি যে কোনো রান্নায় ব্যবহার করবেন, কোনো রকম খারাপ হবে না। আজকের মতো এ পর্যন্তই।